যারা খুব অল্প সময়ে কিন্তু হেলদি খাবার খেয়ে ডায়েট করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই রেসিপি। আমি সকালবেলা ব্রেকফাস্টে এই রেসিপিটাই করে থাকি। এটা খেয়ে খুব দ্রুত ওজন কমে যায়। সেটা হচ্ছে ওটসের খিচুড়ি। এই জন্য আমি এখানে কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি 2টার মতো গাজর আর কয়েকটা বটবটি এরকম ছোটো ছোটো কেটে নিয়েছি। আর এখানে 3-4টার মতো পেঁয়াজ কুচি, সাথে 2টা রসুন কুচি দিয়ে দিয়েছি। কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে 2-3টা তেজপাতা দিয়ে তারপর যে পেঁয়াজ আর রসুনটা কুচি করে রেখেছিলাম সেগুলো আমি গরম তেলে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে হালকা একটু ভেজে নেব। একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে না, জাস্ট একটু পেঁয়াজ আর রসুনটাকে একটু নরম করে ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু চুলার আঁচটাকে অবশ্যই আপনারা কমিয়ে রাখবেন। আমি কিন্তু কম আছে এই পেঁয়াজ আর রসুনগুলোকে হালকা ভেজে নিচ্ছি। আর কন্টিনিউভাবে নাড়তে হবে যাতে করে নিচে লেগে না যায়, সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। পেঁয়াজ আর রসুনটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে আসছে। যখন দেখবেন খুব সুন্দর একটা স্মেল চলে আসছে পেঁয়াজ রসুন দিয়ে, তখন বুঝবেন যে এগুলো ভাজা হয়ে গেছে। খুব একটা বেশি ভাজতে হবে না। আমি সুন্দর করে এগুলো ভেজে নিলাম। এখন যে ভেজিটেবলসগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি শুধু গাজর আর বটবটি দিয়ে আজকে এই রেসিপিটা করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবলস, ফুলকপি, বাঁধাকপি বা যেটা পছন্দ করেন সেগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারেন। ক্যাপসিকামও দেওয়া যায়, চাইলে একটু চীনাবাদাম ভেজে দিতে পারেন, সেটাও ভালো লাগে। আমি সিম্পলভাবে করে দেখাচ্ছি। এখানে কথা বলতে বলতে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা পরিমাণ মতো দিতে হবে। লবণ দিয়েও এই ভেজিটেবলসগুলো আমি হালকা ভেজে নিচ্ছি। এখন আমি কিছু এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। যেহেতু আমি ওটসের খিচুড়ি বানাচ্ছি, এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচের চেয়েও কম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। সাথে কিন্তু আমি এখানে একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে আমি এটাকে খুব ভালো করে ভেজে নিলাম। এখন এখানে আমি ওটস দিয়ে দেবো। আমি এখানে 1 কাপের মতো ওটস দিয়ে দিয়েছি। ওটসটা দিয়েও আমি সবজিটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি সবজিটাকে খুব ভালো করে ভেজে একটু নরম করে নিয়েছি, তারপর আমি ওটস দিয়ে দিলাম। ওটস দিয়ে 2 মিনিটের মতো সবজিটাকে ভালো করে সবজির সাথে মিক্সড করে নিলাম, যাতে করে সবজিটা কাঁচা থেকে না যায় আর ওটসটা ভালো মতো ভাজা হয়ে যায়। এখন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, যাতে করে সবজিটা ভালো মতো সিদ্ধ হয়, আবার ওটসটা ভালো মতো সিদ্ধ হয়। খুব একটা কিন্তু এখানে আমি জল দেইনি, কারণ এটা কিন্তু শুকনো শুকনো একটা খিচুড়ি হবে। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই এরকম রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন চুলার আঁচটাকে মাঝারিতে করে আমি খিচুড়িটা রান্না করে নেব। আমি অফ ক্যামেরায় লবণটা চেক করে নিয়েছি, আমার লবণটা পারফেক্ট আছে, এই জন্য আমি লবণ অ্যাড করিনি। আপনারা লবণ এবং ঝাল এটা একটু টেস্ট করে নেবেন, তারপর যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনারা লবণ বা ঝালটা এখানে দিয়ে নেবেন। আমার কিছুটা কিন্তু অনেকটা হয়ে আসছে। এবার নামানোর আগে আমি 2-3টার মতো কাঁচা মরিচ একটু চিড়ে দিয়ে দিচ্ছি, যাতে করে ঝালটা বের হয়। আসলে মরিচের ঝালটা আমার খুব একটা ভালো লাগে না, এই জন্য আমি একটু কম করে দিয়েছি। যদি কেউ ঝাল বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে ঝালের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দেবেন। আমি কিন্তু গুঁড়ো মরিচ দিয়েছি যখন সবজিটা ভেজেছি, তাই নামানোর আগে 2টার মতো কাঁচামরিচ দিলাম। 2টা কাঁচামরিচই এনাফ। দেখুন খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে। আমি একটু ক্লোজ করে আপনাদের দেখাচ্ছি, ঠিক এরকম হবে। এটা কিন্তু নামানোর পর আর একটু ঝরঝরে হয়ে যাবে। এই জন্য আমি খুব একটা বেশি এটাকে শুকাবো না, তাতে করে একদমই ড্রাই হয়ে যাবে, খিচুড়িটা খেতে ভালো লাগবে না। একটু লিকুইড রেখে আমি নামাবো। হয়ে গেল আমার ওটসের ডায়েট খিচুড়ি। আমি বাটিতে সার্ভ করে নিয়েছি, আপনারা এভাবে বাসায় তৈরি করে নেবেন।